বর্ষাকাল, আকাশে কালো মেঘের ঘনঘটা, সাথে বৃষ্টি। এই সময় প্রকৃতি তার স্বমহিমায় বিরাজমান। আর এই রূপ চাক্ষুষ করতেই নিজেদের বাহনদেবকে নিয়ে একটা লং উইকেন্ড রোড ট্রিপ। গন্তব্য প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। উদ্দেশ্য একসাথে দেখব পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক। এই উদ্দেশ্য সফল করতেই বেরিয়ে পড়া রাঁচি ঘাটশিলার উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে আমরা রাঁচি ঘাটশিলার সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব, যেখানে থাকবে হোটেলের খোঁজ, সাইট সিইংয়ে কী কী দেখবেন, তার গাড়ি ভাড়া এবং গাড়ি চালকের নাম্বার, খরচ সহ অন্যান্য সমস্ত তথ্য। আর আমাদের রাঁচি ঘাটশিলার সম্পূর্ণ ডিটেল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের রাঁচি ঘাটশিলা প্লেলিস্ট থেকে। ভোরবেলা ঘড়িতে প্রায় 5টা বাজে 6 জন বন্ধু মিলে বাইকে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে রাঁচির উদ্দেশ্যে। আমাদের আজকে টোটাল রাইড করতে হবে প্রায় 400 কিলোমিটারের মতো। বৃষ্টি মাথায় নিয়ে সবাই এগিয়ে চললাম প্রথম স্টপ কোলাঘাটের দিকে। রোড ট্রিপ মানেই কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য একটা হল্ট একদম মাস্ট। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাকি জার্নির উদ্দেশ্যে। ডেবরা টোল ক্রস করে কিছুক্ষণ রাইড করে পৌঁছে গেলাম লোধাশুলির জঙ্গল। বৃষ্টি, মেঘ সব মিলিয়ে লোধাশুলির অসাধারণ রূপ। এরপর ঝাড়খণ্ড প্রবেশ করলেই দূরে নজরে পড়বে পাহাড়। অসাধারণ রাস্তার ভিউ দেখতে দেখতে পার করলাম ঘাটশিলা এবং জামশেদপুর প্রবেশ করলেই দেখতে পাবেন হাইওয়ের পাশে মিনি পাঞ্জাব ধাবা। দারুণ খাবারের টেস্ট। এই জায়গায় রোড ট্রিপ করলে অবশ্যই এখানে একটা লাঞ্চ হল কিন্তু মাস্ট। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার রাইডে। দলমার জঙ্গল ভেদ করে কালো পিচের রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। চাইলে দলমা পাহাড় ঘুরে দেখতে পারেন, কিন্তু আমরা দলমা ঘুরেছিলাম রাঁচি থেকে পুনরায় ঘাটশিলা আসার দিন। এই রাস্তায় পেয়ে যাবেন বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে দেখতে পাবেন কোকপাড়া এরোড্রাম। রাঁচি ঢোকার আগে দেখতে পাবেন 700 বছর পুরনো দেউরি টেম্পল। আর 4টের মধ্যে যদি পৌঁছতে পারেন তাহলে অবশ্যই ভিজিট করতে ভুলবেন না দশম ফলস। এইভাবেই আজকের রোড ট্রিপ শেষ করলাম। রাঁচি স্টেশন রোডের কাছেই গুরুদ্বারা রোডে আমরা ছিলাম হোটেল স্বর্ণ, বাজেট হোটেল। এছাড়াও স্টেশন রোডের কাছে পেয়ে যাবেন অন্যান্য অনেক বাজেট হোটেলও। আপনারা যদি রেলপথে রাঁচি আসতে চান তাহলে হাওড়া থেকে পেয়ে যাবেন বেশ কিছু ট্রেনের অপশন, কিন্তু সব থেকে বেস্ট হবে আপনারা যদি ক্রিয়া যোগা এক্সপ্রেসে করে রাঁচি চলে আসতে পারেন। রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম রাঁচির জলপ্রপাত দর্শনে। সকাল সকাল ব্রেকফাস্ট করে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম। ফার্স্ট গন্তব্য ছিল 40 কিলোমিটার দূরত্বে সীতা ফলস। প্রায় 250 সিঁড়ি পার করে চলে আসতে হবে এই ওয়াটারফলস দর্শনে। তারপরের ডেস্টিনেশন ছিল জোনা ফলস। 10 টাকা করে এন্ট্রি টিকিট দিয়ে প্রায় 700 সিঁড়ি পার করে চলে আসতে হবে জোনা ফলস দেখতে। অসাধারণ ভিউ। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হুড্রু ফলস। আবারও 10 টাকা করে এন্ট্রি টিকিট কেটে 750 সিঁড়ি পার করে পৌঁছতে হবে হুড্রু ফলসে। ফলসে যাওয়ার আগে পেয়ে যাবে বেশ কিছু লোকাল হোটেল, যেখানে তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো। লাঞ্চ সেরে চলে এলাম গেতালসুর ড্যাম দেখতে। বিশাল বড় ড্যাম। তারপর আবার সবাই মিলে গাড়ি করে চলে এলাম রাঁচি রক গার্ডেন। খুব সুন্দর সাজানো রক গার্ডেন এবং এখান থেকেই পেয়ে যাবেন কাকে ড্যামের সম্পূর্ণ ভিউ। এছাড়াও রাঁচি সিটি ট্যুরের মধ্যে দেখে নিতে পারো টেগর হিলস, জগন্নাথ টেম্পল,
সাথে আরও অনেক কিছু। আর এইভাবেই আমরা শেষ করলাম আমাদের সেকেন্ড ডে। রাঁচি ভ্রমণের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের দ্বিতীয় মানালি নামে খ্যাত পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। মন ছুঁয়ে যাওয়ার মতো একটা রোড ট্রিপ, অসাধারণ রাস্তার ভিউ, মনোরম উপত্যকার দৃশ্য, অবশ্যই প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। প্রায় 9টা হেয়ারপিন কার্ভ পার করে চলে আসুন পাত্রাতু লেকের কাছে। করতে পারেন শিকারা রাইড বা স্পিডবোট রাইড, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। দারুণ একটা অ্যাডভেঞ্চার রাইড করে এবার পালা একটা অফবিট জায়গা এক্সপ্লোর করার। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পালানি ওয়াটারফলস। অসম্ভব সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে রাইড করে পৌঁছতে হবে এই জলপ্রপাত দেখতে। 20 টাকা করে টিকিট কেটে চলে আসতে হবে এই জলপ্রপাত দেখতে। এরপর লাঞ্চ করার জন্য চলে এলাম লেকের কাছে একটা রোড সাইড ধাবাতে। আর সবশেষে ঘুরে দেখতে পারেন পাত্রাতু লেক রিসর্ট। 20 টাকা করে এন্ট্রি টিকিট। ভেতরটা বাচ্চাদের জন্য একদম আদর্শ, নানানভাবে সাজানো। রাঁচি ভ্রমণের তৃতীয় দিনটা শেষ করলাম রাঁচির ফেমাস ভোলা লিট্টি আর হান্ডি মাটন খেয়ে। নেক্সট ডে আমরা চলে যাব রাঁচি থেকে ঘাটশিলা। তোমরা যদি ট্রেনে করে রাঁচি থেকে ঘাটশিলা যেতে চাও তাহলে এই তৃতীয় দিনেই রাতে ক্রিয়া যোগা এক্সপ্রেসে চলে যেতে পারো ঘাটশিলা। আমাদের এই রোড ট্রিপের চতুর্থ দিনে রাঁচি থেকে ঘাটশিলা যাওয়ার পথে ঘুরে দেখতে পারো বেশ কিছু জায়গা। তার মধ্যে সবার প্রথম দেখে নিতে পারো দলমা পাহাড়ে ঘেরা চান্ডিল ড্যাম এবং করে নিতে পারো বোট রাইড। এরপর চলে এসো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে দলমা পাহাড়ের হিলটপ থেকে দেখতে পাবে স্টিল সিটি জামশেদপুরের 360 ডিগ্রি ভিউ। এছাড়াও হিলটপে রয়েছে একটা শিব মন্দির, যেখানে পৌঁছানোর রাস্তাটা বেশ রোমাঞ্চকর। আর আছে হনুমান মন্দির আর ওয়াচ টাওয়ার। এত সুন্দর ভিউ দেখে চলে এলাম ডিমনা লেক। জামশেদপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের ভিউ দেখতে পাবে এই লেকের কাছ থেকে। এরপর দিনের শেষে চলে এলাম ঘাটশিলাতে। এখানে আমাদের স্টে ছিল হাইওয়ের একদম পাশেই বিভূতি বিহারে। রাঁচি ঘাটশিলা ভ্রমণের আজ শেষ দিন। ঘুরে দেখব ঘাটশিলা, যার মধ্যে সকালবেলায় প্রথম চলে গিয়েছিলাম 400 বছরের পুরনো রঙ্কিনী দেবীর মন্দির দেখতে। এরপর হিন্দুস্তান কপার লিমিটেডের সামনে দিয়ে চলে এলাম রাতমোহনা। এখানে এলে দেখতে পাবে প্রাচীন পদ্ধতিতে স্থানীয়রা মাছ ধরছেন। এর পাশেই আছে রাতমোহনার ঝর্ণা। তারপর চলে আসুন রামকৃষ্ণ মঠ। মঠের ভেতরে ঠাকুর ও মায়ের মন্দির এবং মঠের ভেতরের পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। এরপর চলে এলাম গৌরীকুঞ্জ, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। সাহিত্যিকের খুবই পছন্দের জায়গা ছিল ফুলডুংরি হিলটপ, যেখানে বসে তিনি বেশ কিছু রচনা করেছিলেন। এরপর চলে এলাম বুরুডি ড্যাম ও ধারাগিরি ফলস দেখতে। বিকেলের সানসেটের সময় চলে আসতে হবে গালুডি ড্যাম, দারুণ সানসেটের একটা ভিউ দেখতে। আর এইভাবেই আমরা শেষ করলাম আমাদের ঘাটশিলা ভ্রমণ। ঘাটশিলার যে সমস্ত সাইট সিনের কথা আমরা এখানে আলোচনা করলাম, তোমরা যদি গাড়ি ভাড়া করে না দেখতে চাও তাহলে খুবই সহজে স্টেশনের কাছ থেকে পেয়ে যাবে অটো, এবং সেই অটো ভাড়া করেই খুব অল্প খরচের মধ্যে দেখে নিতে পারো ঘাটশিলার সমস্ত দর্শনীয় জায়গাগুলি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।